সব দেখেছি, শুধু একটুখানি বলো যে এবছর কতটা পরিমাণ সোনার পরিমাণ কতটা আছে? 70-75 কিলো গত বছর ছিল, এবার এক কুইন্টাল 4 কিলো আছে। 104 কিলো 104 কিলো আছে। শুরু করেছে। আর তার সামনে এই যে বড় উদ্বোধনের দিনেই জনজোয়ারে ভেসে গেল কল্যাণী আইটাই মোড়। অসম্ভব ভিড়ে চারিদিকে লোকে লোকারণ্য। আর এই ছোট্ট গোপাল গিয়েছিল মায়ের দর্শনে। কিলো আছে। আর মোটামুটি দর্শকদের জন্য কবে উদ্বোধন হচ্ছে? দর্শকদের জন্য হয়ে গেলে আমরা পরশু দিন অর্থাৎ 23 তারিখ বিকেল থেকে আমরা 23 তারিখ বিকেল থেকে মোটামুটি সবার জন্য ওপেন হয়ে যাচ্ছে। কদবেলের খোলা, পাটকাঠি, আইসক্রিমের স্টিক এবং ছোট ছোট কাঠের টুকরো দিয়ে কিন্তু ভিতরের ডেকোরেশনটা কিন্তু অসম্ভব সুন্দর করে সাজিয়েছে এবছর কল্যাণী আইটাই মোড়ে। এবছর কল্যাণী আইটাইমে মা দুর্গার মূর্তি কিন্তু আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, কিন্তু যখন এই গহনা পরানো হয়েছে 104 কিলো গহনা পরানোর পর মা দুর্গার মূর্তির যেন দেখতে অন্যরকম হয়ে গেছে। তো আপনারা সচক্ষে দেখে নিন সেই মা দুর্গার মূর্তি কীরকম দেখতে লাগছে। ওয়েলকাম টু চ্যানেল পার্বণ। দুর্গাপুজো আর কল্যাণী আইটাই মোড় একটা, এই দুটো নাম যেন পাশাপাশি নাম। আর সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণী আইটাই মোড় আজকের হচ্ছে মহালয়ার দিন। সেই মহালয়ার শুভক্ষণে কিন্তু কল্যাণী আইটাই মোড় এবছর হচ্ছে প্যান্ডেল ইনোগ্রেশন হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। সেই ইনোগ্রেশনের দিনেই কি কল্যাণীতে হয়ে গেল জনজোয়ার বলা যায়। প্রচুর সংখ্যক লোক কিন্তু কল্যাণীতে অলরেডি প্রবেশ করেছে। আর আপনাদেরকে দেখাবো সেই কী পরিমাণ লোক এসছে এবং কীভাবে ইনোগ্রেশন হচ্ছে। চলুন আপনাকে দেখাই কল্যাণী আইটাই মোড় 2025-এর ইনোগ্রেশন। অলরেডি আমাদের কল্যাণী আইটাই মোড় এবছর কিন্তু উদ্বোধন অলরেডি স্টার্ট হয়ে গেছে। মানে ভিতরের যে প্রোগ্রাম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেজার লাইটের যে আলোর খেলা, সেই খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লাইটগুলো ক্রমশ জ্বলতে শুরু করেছে। আর এই যে প্যান্ডেলের যে লুক, সেটা কিন্তু ক্রমশ আরও বৃদ্ধি পাচ্ছে। 33টা ঢাকি কাঠি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এবছর কল্যাণী আইটাই মোড়ে মা দুর্গার যে শুভ উদ্বোধন ইনোগ্রেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা সামনে আপনাকে দেখিয়েছিলাম এই জায়গায় কিন্তু যতক্ষণ তৈরি হচ্ছে, ফার্স্ট টাইম যখন প্রিপারেশন দেখেছিলাম, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কল্যাণী আইটাই মোড়ের সেই ঝর্ণা কিন্তু শুরু হয়ে গেছে। আর যদি আমরা দেখি পিছনে কিন্তু সেই ম্যাসিভ স্ট্রাকচার, যার কিন্তু হচ্ছে লাইটের কাজ সবে শুরু হয়েছে, সবে শুরু হয়েছে। দেখতে বেশ অপূর্ব লাগছে। সামনে এই জলের ফোয়ারা থেকে দাঁড়িয়ে কিন্তু এই কল্যাণী আইটাই মোড় এবছর কিন্তু বিশাল বড় চমক দিচ্ছে আমাদের। তো আজকের ইনোগ্রেশন হয়ে গেল, কবে খুলবে জানতে থাকতে হবে আমাদের সঙ্গে, দেখতে হবে পুরো ভিডিও, কবে খুলতে জানাবো সব আপনাদের মুখ থেকে, সব আজকে সবই জানাবো আপনাদেরকে, কবে সাধারণ পাবলিক যেন এই প্যান্ডেল ওপেন হতে চলেছে। আজ কল্যাণী মহালয়ার শুভ মুহূর্তে কল্যাণী আইটাই মোড়ে কিন্তু ইনোগ্রেশন হয়ে গেল। সেই ইনোগ্রেশনে দাঁড়িয়ে এখানে যে ভিড় যা আছে, যে ক্রাউড যা আছে, এই ক্রাউড যদি আপনি দেখেন পুরো পুরো যদি ক্রাউড দেখেন, আপনার এই ক্রাউড দেখে কোনো মতেই আপনার মনে হবে না যে আজকের মহালয়, আর মহালয় দিন মানুষ এবার ঠাকুর দেখতে এসছে। তো আজকের এইটা দেখে আপনার কোনো মতে কিন্তু মনে হবে না যে আজকের মহালয়। সেই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণ লোক, কয়েক হাজার লোক কিন্তু এখানে অলরেডি জড়ো হয়ে গেছে। আর এই পাশে কিন্তু সেই ইনোগ্রেশনের কাজ কিন্তু চলছে। আপনাকে দেখাবো ভিতরে গিয়ে যে ভিতরে কীরকম কাজ চলছে, ভিতরে কাজ কীরকম হয়েছে। এইখানে কিন্তু যত ক্রমশ প্যান্ডেলের ভিতরে লাইটগুলো জ্বলছে, তত কিন্তু প্যান্ডেলের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। আমরা বিকেলে এসে দেখেছিলাম একরকম, আর এখন সন্ধ্যে গড়াতে কিন্তু প্যান্ডেলের সৌন্দর্য ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। যত লাইটগুলো জ্বলছে তত কিন্তু সৌন্দর্য তত বেশি বৃদ্ধি পাচ্ছে। আমি যদি একদম কাছ থেকে ভিডিওটা দেখি, দেখুন এই যে এর যে কাজ, এত নিখুঁত কাজ, পরিবেশ একদম নিখুঁত কাজ বলা যায়। মানে প্রত্যেকটা পার্ট, বলা যায় প্রত্যেকটা পার্ট অংশ ধরে তৈরি করা। এর কাজ এত নিখুঁত লেভেলের কাজ, এত সব কিছু কিন্তু ঠিক আছে। তো এই ভিতরে আমরা যাবো, ভিতরে ঢুকবো একটু পরেই, ঢুকে আপনাদের দেখাবো যে এর ভিতরের কাজ কিন্তু কীরকম হয়েছে। তো কোনো এক ভক্ত হচ্ছে তার গোপালকে নিয়ে এসেছিলো কল্যাণী আইটাই মোড়ে মা দুর্গার মূর্তিকে দর্শন করানোর জন্য। তা তিনি যেহেতু দর্শকদের ভিতরে ওই মুহূর্তে অ্যালাউ ছিল না, তাই তিনি ওখানে যে গার্ডগুলো ছিল ওনাদেরকে দিয়েছিল অ্যাকচুয়ালি যে গোপালটাকে গিয়ে একবার মা দুর্গা দর্শন করিয়ে আনার জন্য। তো যেহেতু অনেকক্ষণ তারা বাইরে দাঁড়িয়েছিল, তো সেই দেখুন উনি কিন্তু তার গোপালকে দিয়েছিল গার্ডদের কাছে, এবং গার্ডদেরকে দেওয়ার পর সেই গোপাল তো উনি সেই গার্ড গিয়ে আর কি গোপালটাকে মা দুর্গা দর্শন করালো। দেওয়ার পর উনি কিন্তু পুনরায় আবার হচ্ছে সেই যে ব্যক্তির গোপাল আর কি তাকে ফিরিয়ে দিলেন, এবং উনি তাকে কাঁধে নিয়ে ক্রমশ দাঁড়িয়ে গেলেন সেই ভিড়ের মাঝে। যে উনি ওনার মুখ দেখে মনে হলো উনি খুশি, কারণ ওনার গোপালের হচ্ছে মা দুর্গা দর্শন হয়ে গেছে, তো উনি খুশি, ব্যাস এইটুকুই। এখানে মানে এটা একটা অন্যরকম ছবি দেখলাম পূজা মণ্ডপে আর কি, বেশ নতুনত্ব একটু অন্যরকম লাগলো। চলো তোমাদের ভিতরে এক ঝলক দেখাই, ভিতরটা কাজ কীরকম হয়েছে আপনার তোমাদেরকে দেখাই সামনে গিয়ে।
একদম মুখের কাছে এই যে জায়গা তৈরি আপনাকে দেখিয়েছিলাম, তো এই সার্কেলটা ছিল, ওই জায়গাটা একটা ঝাড় দিয়েছে আর ভিতরে লুমিনাস ক্লাবের লেখা প্রত্যেক থাকে। এবং এর যে সাইডগুলো এগুলো যখন ভয়েড রং করছিল আপনাকে দেখিয়েছিলাম। এবং এই যে মানে পিলারগুলো আছে সেগুলো কিন্তু আপনার হচ্ছে কদবেলের খোলা, তারপর আইসক্রিম স্টিক এগুলো দিয়ে কিন্তু মূলত তৈরি করা। আর এর যে ভিতরের যে অ্যাম্বিয়েন্ট, ভিতরের যে রাউন্ড মতো শেপটা ছিল আর কি, ওটা কিন্তু আলো এবং হচ্ছে কাজ দুটোর কম্বিনেশন একটা অপরূপ সৃষ্টি তৈরি হয়েছে এখানে। সেই একই রকম কদবেলে খোলা, আইসক্রিম স্টিক, তারপর পাটকাঠি, পাটের জিনিস, পাটের টুকরো, কাঠের টুকরো, ছোটো ছোটো এইসব টুকরো ছোটো ছোটো মানে হস্তশিল্পী জাতীয় যে কাজগুলো হয় সেই সবগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলের ভিতরটাকে ওনারা কিন্তু অপরূপ সাজিয়েছে। আর তার সঙ্গে হচ্ছে ওই কাজের সঙ্গে যে লাইটের যে কম্বিনেশন, সেটার জন্য কিন্তু কাজগুলোকে আরও বেশি সুন্দর, আরও বেশি ভালো লাগছে। আর তার সঙ্গে মানে আপনারা দেখুন, মানে সচক্ষে দেখুন যে কত সুন্দর লাগছে ডেকোরেশন সমেত। আর এখানে মা দুর্গাকে তো আপনাদের দেখিয়েছিলাম তৈরি করা। আর উপরের সেই উপরের যে কাজ আর কি, উপরের যে অংশটা খোলা ছিল ওটা এর কাজটা পরে হয়েছিল। তো এই উপরের এই অংশের কাজটা দেখুন নিখুঁত। এবং মূলত বেশি ভালো লাগছে লাইটটার জন্য। যত বেশি লাইটের কম্বিনেশন যত বেশি ভালো হয়েছে, তত কিন্তু কাজটা কিন্তু তত বেশি সুন্দর, আরও বেশি দেখতে আরও বেশি ভালো লাগছে। এবার চলুন আপনাকে দেখাই মা দুর্গার এক ঝলক, মা দুর্গার মূর্তিটা কীরকম হয়েছে সেটা আপনাকে দেখাই। কারণ কল্যাণ আইটেমে মা দুর্গার মূর্তি আপনাদেরকে যখন তৈরি হয় সেই মূর্তি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং ফিনিশিংও দেখিয়েছিলাম রং করার পর। এবার রং করার পর যখন ঠাকুরটাকে প্যান্ডেলে নিয়ে আসা হয়, প্যান্ডেলে নিয়ে আসার পর কিন্তু এই ঠাকুরের যখন সোনার গহনা পরানো হয়, সোনার গহনা পরানোর পর কিন্তু এই ঠাকুরের লুক সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। টোটাল 104 কেজি সোনার গহনা দিয়ে কিন্তু মা দুর্গা এবং তার পরিবারকে কিন্তু সাজানো হয়েছে, অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক সবাইকে কিন্তু সাজানো হয়েছে। প্রথমত দুর্গাপুজোর শুভেচ্ছা। মায়ের মূর্তি, প্যান্ডেল সব দেখিয়েছে, শুধু একটুখানি বলো যে এবছর কতটা পরিমাণ সোনার পরিমাণ কতটা আছে? 70-75 কিলো গত ছিল, এবার 1 কুইন্টাল 4 কিলো আছে। 104 কিলো 104 কিলো আছে। আর মোটামুটি দর্শকদের জন্য কবে উদ্বোধন হচ্ছে? দর্শকদের জন্য আজকে হয়তো যারা অধীর আগ্রহে বসে আছে তারা হয়তো প্রবেশ করতে পারবে উদ্বোধনটা শেষ হয়ে গেলে। হ্যাঁ, আমরা পরশু দিন অর্থাৎ 23 তারিখ বিকেল থেকে আমরা 23 তারিখ বিকেল থেকে মোটামুটি সবার জন্য ওপেন হয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখালাম যে কল্যাণ আইটেমের এবছর প্যান্ডেলের ভিতরে কাজ কীরকম হয়েছে, দর্শকদের মুখে শোনালাম কীরকম লাগলো তাদের। ঠিক আছে, তো সব থাকছে আজকে সব দেখালাম এই ভিডিওতে। সবাইকে রিকোয়েস্ট, আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্টে টুইন উইথ পার্বণ। টাটা বাই বাই, দেখা হচ্ছে আরও ভালো কোনো প্যান্ডেলে, আরও ভালো প্যান্ডেল, আরও বড় বড় প্যান্ডেলগুলো আছে সব দেখাবো তাদেরকে। তাই সবাইকে রিকোয়েস্ট, চ্যানেলে সাবস্ক্রাইব পাশে থাকবেন। স্টে টুইন উইথ পার্বণ। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।